আজকে আমি আইসিএসসি বোর্ডের ক্লাস 9-এর কাজী নজরুল ইসলাম সম্পাদিত কবিতা কুলি মজুর পার্ট 2 অর্থাৎ শেষের অংশ নিয়ে এসেছি। আজকে আমি বাকি শেষের অংশটুকু সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দেব। এর পরের ভিডিওতে আমি এই কুলি মজুর কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসব। তোমরা আমার চ্যানেলে চোখ রেখো। আমি প্রতিনিয়ত আইসিএসসি বোর্ডের নবম শ্রেণীর বাংলা বইয়ের সম্পূর্ণ গদ্য পদ্য সব আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো এবং সেইগুলির বিস্তারিত আলোচনা করে দেব। চলো তলে দেখে নেওয়া যাক কুলি মজুর কবিতার পার্ট 2 অর্থাৎ শেষের অংশ। তাহলে দেখো, আজকে আমি এই কুলি মজুর কাজী নজরুল ইসলামের দ্বিতীয় অংশ অর্থাৎ শেষের অংশটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো এটির মূল কাব্যগ্রন্থ সর্বহারা, সাম্যবাদী কবিতার অংশ। চলো তাহলে সেকেন্ড পার্ট আলোচনা করা যাক। দেখো, আমি আগের ভিডিওতে তাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান এতটা আলোচনা করেছি। তাহলে আজকে দেখো, তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে। তুমি শুয়ে রবে বলতে সেই স্বৈরাচারী মানুষদের বোঝাচ্ছে, অর্থাৎ সেই সাম্রাজ্যবাদী যারা সব কিছু শোষণ করে নিচুতলার মানুষদের অর্থাৎ শ্রমজীবী মানুষদের। তাই কবি বলছে তুমি শুয়ে থাকবে তেতলার পরে আমরা রহিব নিচে অর্থাৎ শ্রমজীবী মানুষ। অথচ তোমারে দেবতা বলিব। তুমি ভেবো না যে তোমারে মানে সেই শোষণকারী সাম্রাজ্যবাদী এই শ্রেণীকে আমরা দেবতা বলিব। সে ভরসা আজ মিছে, তুমি সেইটা মিছে মিছে ভরসা করছো ভাবছো। সিক্ত যাদের সারা দেহ মন, সিক্ত মানে ভিজে, কোথায়? মাটির মমতার রসে, যারা মানে মাটির মানুষ, মাটির সঙ্গে যাদের দেহ মন রস সব মাটির সঙ্গে মিশে একাকার, সেই সব শ্রমজীবী মানুষদের কথাই কবি বলেছেন। এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। ধরণী মানে পৃথিবী, তরণী মানে নৌকা। নৌকা চালাতে গেলে যে মাঝির যে হাল, ধরো ধরণীকে কবি তরণী নৌকার সাথে কল্পনা করলো। তাহলে সেই নৌকাটা চালাবে যে মাঝি, তার হাতে যে হাল, কাদের কথা বলা হচ্ছে? সেই শ্রমজীবী মানুষদেরই দরকার এই পৃথিবীর হালটা ধরার জন্য। তারা ছাড়া সমাজ গড়ে উঠবে না। তারই পদরজ অর্থাৎ পায়ের ধুলো অঞ্জলি করি মাথায় লইব তুলি। সেই শ্রমজীবী মানুষদেরই কবি পায়ের ধুলো অঞ্জলি করে মাথায় তুলে রাখবে। সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়েছে ধুলি। সেই শ্রমজীবী মানুষদের সঙ্গেই কবি একই পথে চলবে পায়ে ধুলো মেখে। সেটাই বলছে। আজ নিখিলের বেদনা অর্থ পীড়িতের মাখি খুন। নিখিল মানে হচ্ছে ভুবন, বিশ্ব। বলছে এই বিশ্বের যে বেদনা আর্ত পীড়িত কারা? সেই শ্রমজীবী মানুষ, যারাই সমাজ গড়ছে তাদের ওপরই অত্যাচার করছে এই শোষণকারীরা। বলছে তাদের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, তাদের যে বেদনা আর্ত, তারা শোষিত, তাদের যে খুন রক্ত, সেই রক্তের রং লাল, সেই লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। মানে নতুন সূর্য সেই রঙের রক্তের রং লাল মেখে নিয়ে নবীন প্রভাত মানে নতুন সকালের একটা শুরু করবে। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়ে দাও। মানে কবি বলছে হৃদয়ে যত জাম ধরা মানে জং ধরা কবাট ভাঙিয়ে দাও, জানলা দরজা সব ভেঙে দাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল। দেখো, এখানে নীল বলতে আকাশকে বোঝে, আবার নীল বলতে বিষ, গরল যেটাকে বোঝাচ্ছে। এটা কিসের বিষ? পরাধীনতার বিষ। মানে ইংরেজরা ভারতবাসীর ওপর এতটাই শোষণ অত্যাচার করেছে, সেই পরাধীনতার বিষ। বলছে আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এই বুকে খুলে দাও যত খিল। বলছে মনের সব কিছু খিল দরজা সব খুলে দাও, এই পরাধীনতার বীজ যেন প্রত্যেকটা ভারতবাসীর হৃদয়ে ঢুকুক। সাম্রাজ্যবাদী শোষণকারী ইংরেজ বাবুরা যতটা শ্রমজীবী মানুষকে অত্যাচার করেছে, সেই অত্যাচার পরাধীনতার বীজ যেন তাদের মনে একেবারে ঢুকে যাক এবং তাদেরকে এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। নাহলে কি আসবে? দেখো, বলছে সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝড়ে। যদি তাদেরকে ইংরেজদের যদি এই অত্যাচারীদের যদি আমরা একত্রিত হয়ে শ্রমজীবী মানুষরা যদি একত্রিত হয়ে না দূর করে, তাহলে তাই কবি এই বিশেষণটা ইউজ করেছে। সকল আকাশ ভাঙিয়া পড়ুক
আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। এবার কবি এখানে চন্দ্র সূর্য তারা এখানে বলছে চন্দ্র মানে প্রত্যেক ঘরে ঘরে শ্রমজীবী মানুষদের যেন চন্দ্রের মতো একটা স্নিগ্ধতা থাকে, সূর্যের মতো তেজ থাকে। তারা তারা মানে স্টার, মানে একটা স্টারডাম যেন তাদের থাকে। এবার কবি বলছে দেখো, সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, মানে আমাদের ভারতবর্ষটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, মানে সব কাল মানে সব যুগ যুগ ধরে সব দেশ থেকে আমাদের এই ভারতে এসছে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই। এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসি, মানে সবাইকার এক হও, একত্রিত হয়ে যেন একটা মিলনের বাসি বাজে। পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করতে হবে, উদ্ধার করতে হবে। তাই কবি বলছে একজনে দিলে ব্যথা, যদি কোনো একজন ইংরেজ শোষণকারী বাবু সাহেব যদি ব্যথা দেয়, সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে তা, সেই ব্যথাটা শুধু একজনের বুকে বাজবে না, সব ভারতবাসীর বুকেই সেই বেদনাটা যাতে বাজবে। একের অসম্মান, একজনকে যদি তাহারা অসম্মান করে, নিখিল মানব জাতির লজ্জা, এটা হচ্ছে সমগ্র মানব জাতির লজ্জা, নিখিল অর্থে সমগ্র, সকলের এইটা অপমান। তাই জন্য বলছে মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, মানে মহামানব কাদের বলছে, সেই শ্রমজীবী মানুষদের মহাবেদনা, মানে সব শ্রমজীবী মানুষদের মধ্যে যে বেদনা যন্ত্রণা সেইটাকে হয়েছে মহাবেদনা, আজি মহা উত্থান। তারা সব ওই শোষণ অত্যাচার সব ধ্বংস করে আজকে তাদের নতুন করে উত্থান হবে, আবার নতুন করে তারা সমাজ গড়বে। তাই জন্য কবি শেষে একটা গুরুত্বপূর্ণ লাইন বলেছে, ঊর্ধ্বে হাসিছে ভগবান। দেখো স্বর্গে থাকে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। মরতে কারা থাকে, আমরা মানুষ জীবজন্তুরা, আর একদম পাতালে থাকে শয়তান। মানে শ্রমজীবী মানুষদের উত্থান, তারা সবাই একত্রিত হয়েছে, তারা এই অপমান লাঞ্ছিত অত্যাচার সহ্য করবে না, তাই জন্য তাদের নব উত্থান মহা উত্থান হচ্ছে। তাই জন্য স্বর্গে ভগবান হাসিতেছে বা আনন্দ হচ্ছে, আর নিচে ভয়েতে কাঁপছে শয়তান। এই হচ্ছে তোমাদের পাঠ্য কুলিমজুর কবিতাটির দুটো ভিডিও মিলে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলোচনা। আমি এর পরের ভিডিওতে কুলি মজুরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসব। তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো এবং আমার ভিডিওগুলি যাতে তোমরা প্রতিনিয়ত পাও, তাই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে। বাই।